আগুন লাগিয়ে দিছে ভাই, আগুন লাগাইয়া দিছে। প্রতিদিন আগুনের খেলা লইয়ানো আছি আমরা, প্রতিদিনে আগুন লাগাই, প্রতিদিনে আগুন লাগাই। আর প্রতিদিনে ওর গার্জেনে জানানো হয়, ওর গার্জেনে বিতরণ নাই না। কি করুন কি করুন, আগুন লাগাইছে কিসের শত্রুতা, প্রতিদিন আগুন ইয়া করে, প্রতিদিনই আগুন লাগা দেয়। আর ইয়া দোকানে গিয়ে আমতাম করে, এটা করে এইটা করে, দিয়ে একটু দেয়। বাবারে আর ডিস্টার্ব করিস না আম করে, বাবা আমরা তো এনে চলি বাবা, এরকম করিস গা। কোথা 30 দিনই অনেক আগুন, শুধু আগুন লাগিয়ে দিব, আগুন লাগিয়ে দিন, পুড়িয়া দিব, খানকির পোলা রাত আগুন লাগিয়ে দিন, পুড়িয়া দিব, খালি এইসব। কালকেও আগুন লাগাইছে, ওর বাপেরও জানাইছে, ওর বাপে কোনো কিছু নাই না। আজকে আগে এই মাগরিবের আধা ঘন্টা আগে ওই কইতাছে আর মারেছি, সব আগুন লাগে পুড়িয়ে দিব, আগুন লাগে পুড়িয়ে দিব। ঠিকই আগুন লাগিয়ে দিল। আমার পোলা গেছে নামাজ পড়তে, আমি গেছি একটু করে হাটে ঘুরতে দেখতে, এদিক দিয়ে আমার পোলা নামাজ তুইয়া, নামাজের নিয়ে দরজার ভিতরে আগুন তুইয়া কোথায় আব্বা আমগো সব শেষ, আয়াজি সব শেষ। আমার জীবনটা শেষ করে দিল, আমার জীবনটা। নাজমুলের পেছনে কেউ আছে? আমি বলতে পারব না, তবে ওর বাপের প্রতি মুহূর্তে জানাই, ওর বাপে এটার কোনো বিবরণ নিল না। প্রতি মুহূর্তে জানাই ওর বাপেরে, ওর বাবা মারে, এটার কোনো বিবরণ নেয় না। প্রতি মুহূর্তে জানাই, ওর বাপেরে জানাইলে এটা কোনো বিবরণ নেয় না। আর প্রতিদিন এই আগুন লিয়াই আমরা খেলা করি, এই আগুন জ্বালাই, আগুন পানি দিয়ে আয়া নিবাই, নিবিয়া বাবারে তুই এরকম করিস গেলিয়া, বাবা তুই এরকম করিস গেলিয়া, ধর বাবা 200 টাকা লিয়ে যা, তারপর আমগুলো এরকম করিস না বাবা। এই প্রতি মুহূর্তে এরকম করতে আছে, ইয়া করতে আল্লাহ। নাজমুলকে গ্রেফতার করা হয়েছে? নাজমুল আগুন লাগিয়ে দেয়, বুঝে আছে দুর্দান্ত সব করে, মানুষের ধরছে, জনগণ ধরে পুলিশ রাতে উঠিয়ে দিচ্ছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিন্টু। কেমন ক্ষতি হয়েছে আপনার এখানে? আমি অস্টিস ব্যবসা করি, আমার দোকানে পরে 15 লক্ষ টাকার তামা পিতল আসলো। আমার মাল নিতে ওই যে আর পত্নী আর ডাক দিয়েছি কেন, আমি বছর একবার মাল দিই, বছরে একবার মাল দিই, আমি এই ডাইলে মাল দিই, দিয়ে আমি কি মাল ছিল আপনার দোকানে? আমার এক সাইডে দোকান হচ্ছে দুইটা, এক সাইডে প্লাস্টিকের প্লান, আর এক সাইডে আমার তামা পিতল, গদ্দা, লোহা টোয়া আর কি, কার্টুন মার্টুন, কাগজ, বই, খাতা, পলি, ঠিক আছে। দর্শক শুনলেন যে একজন ব্যবসায়ী, তিনি কিন্তু তার এই বস্তিতে কিন্তু তার দোকান রয়েছিল দুইটা, একটি তামা পিতলের আর একটি হলো কাগজের, অর্থাৎ এই দুইটি দোকানে তার 15 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। যে ব্যক্তির কথা আমরা শুনতে পাচ্ছি যে নাজমুল, তিনি প্রায় সময় আসলে হুমকিদাতা হিসাবে কাজ করেন। এখানে তাদের যে বক্তব্য ছিল, প্রায় সময় তাকে আগুন লাগাই দেবে এমন কিন্তু বক্তব্য দিয়ে থাকে, এবং এক পর্যায়ে কিন্তু তিনি আগুন লাগাই দিয়ে সফল হয়েছে, আজকে কিন্তু বস্তিবাসীকে নিঃস্ব করে দিয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, মানুষের কোনো মাল ছাড়া মানুষ উদ্ধার করতে পারেনি। আর যেহেতু আপনারা জানেন যে কোরবানি ঈদে একটি ব্যস্ততম শহর, এখন গরুর হাট, এমনি রাস্তাঘাট যানজটে থাকে, তার মধ্যে এই গরু আনানোর মধ্যে কিন্তু যখন বস্তিতে আগুন লাগে, ফায়ার সার্ভিস যখন খবর পায়, আসলে তাদেরও আসতে সময় লেগেছেন, এবং একাধিক দোকানদার যারা ক্ষতি হয়েছে বস্তিবাসী। এখানে আরও একজন আমরা বৃদ্ধের সাথে কথা বলছিলাম, তারও তামা পিতলের ব্যবসা, তার দোকানও কিন্তু 20 লক্ষ টাকার মাল ছিল। তো এই যে অগ্নি সূত্রপাত, এটি একেবারে প্রকাশ্য দিবালোকের মতো যে আগুন লাগিয়ে দিয়ে নাজমুল নামে যে ব্যক্তি, তার বয়স 22 বছর, তিনি কিন্তু পালিয়ে যেতে পারেন। তাৎক্ষণিক কিন্তু স্থানীয় বাসিন্দা যারা এখানে বসবাস করেন, তারা তাকে কিন্তু হাতে নাতে ধরে ফেলেন। এখন দেখতে পাচ্ছেন যে মানুষের আহাজারি, কষ্ট, এই কষ্ট আমি কেমনে আসি ভাই, আমি
এই 7 মাস আগে আমার বড় ছেলেটারে বিয়া করাম দেখে 7-8 মাস আগে আমি ঘরটা তুলছি কিস্তি উঠাই আরে ভাই লোন করিয়া সেই পড়ায় 1 মাস পর আমার পৃথিবী চাইনা চইলা গেছে রে ভাই আমি পোলা বিয়া করাম দেখে ঘরটা করছি লোন করিয়া 7 মাস পর আমার এই ঘরটা শেষ হয়ে গেল কি করবো ভাই আমি কি করতাম আমার বস আমার বিয়া লাগবো না এই দুঃখে আমি তো শেষ করতে পারি না আদর্শ শুনলেন একজন বাবা তার সন্তানের আহাজারি কিভাবে বলতেছেন যে বাবা সন্তানের জন্য বিবাহের ঘর উঠিয়েছিলেন 7 মাস পর ঘর পড়ে গেল আর যে ঘর উঠিয়ে জন্য বিয়ের বন্দোবস্ত করেছিলেন সে সন্তানও কিন্তু 1 মাস পর মৃত্যুবরণ করে অর্থাৎ সন্তান হারার পরেই কিন্তু তার ঘরটিও আজকে হারিয়ে ফেললেন অর্থাৎ তার ঘরে যে মাল সামানা ছিল সব কিছু কিন্তু নিঃস্ব করে দিয়েছেন এই নাজমুল নামে ব্যক্তি তিনি বেশ কয়েকদিন ধরে কিন্তু এই বস্তিতে হুমকি দিয়ে আসছেন যে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবেন যেমনটি বলছিলেন অভিযোগকারীরা যে প্রায় সময় আগুন লাগানোর জন্য হুমকি দেয় মাঝে মাঝে 200-400-500 টাকা আমরা তাকে দেই তারপরও এই ঘাতক আজকে এত বড় একটি কাজ করে ফেলছেন যে বস্তি পুড়ে সকলকে নিঃস্ব করে দিয়েছেন অর্থাৎ শুধু এই 1-2 জন ব্যক্তি না এই ধরনের অসংখ্য ব্যক্তি রয়েছেন যাদের মাল সামানা একেবারে পুড়ে ধ্বংস হয়ে গেছেন এবং ঘরের মাত্র একমাত্র ছাই ছাড়া তাদের কিছুই নেই যদিও এখনো কিন্তু কাজ করতেছে ফায়ার ব্রিগেডের মোট 7টি ইউনিট কিন্তু এখানে জোরালোভাবে কাজ করতেছেন তো তাদের যে সম্বলটুকু তারা কিন্তু সরাইতে পারেনি ব্যস্ততম এই শহরে আজকে জানেন যে মাত্র 2 থেকে 3 দিন বাকি রয়েছে ঈদের এই গরুর হাটের যে বেচা কেনার মধ্যে সকলে কিন্তু অনেকেই কিন্তু গরুর হাটে গিয়ে কেউ কিনতে গিয়েছেন কেউ দেখতে গেছেন এমনটি কিন্তু বলছিলেন তো সব মিলে আসলে এই যে বস্তিবাসী কিন্তু কোনোভাবে কিন্তু তাদের যে মাল সামানা বের করতে পারেনি কয়েকজন বেশ কিছু অগ্নিদগ্ধ হয়েছেন তাদেরকে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু হসপিটালে নিয়ে গেছেন প্রথমে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম আর তারা এখন কি অবস্থা আছে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি তবে জানার চেষ্টা করব তবে যে আগুন লাগে দেওয়ার যে মূল দুঃখিত মূল কল্পনাকারী যে নাজমুল তাকে কিন্তু জনতা ধরিয়ে কিন্তু পুলিশকে হস্তান্তর করেছেন এবং বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনী এখানে কাজ করতেছেন সেনাবাহিনী সহ পুলিশ পল্লবী টিম সকলে কাজ করতেছেন দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু একাধিক ফায়ার ব্রিগেডার তারা কিন্তু কাজ করতেছেন এবং আগুনের সূত্রপাত আমরা নিশ্চিত হয়েছি যে নাজমুল নামে এক ব্যক্তি কিন্তু আগুন লাগিয়ে দেয় এবং সে আগুন সন্ধ্যার পর থেকে কিন্তু ধল করে জ্বলে এই বস্তি কিন্তু একেবারে নিঃস্ব করে দিয়েছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে দেখতে পাচ্ছেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার ব্রিগেডার সকলে কিন্তু কাজ করতেছেন এবং আগুনের ধোঁয়া কিন্তু এখনো দেখা যাচ্ছে পাশে কিন্তু বেশ কয়েকটি বিল্ডিং 5তলা 6তলা বিল্ডিং রয়েছে আসলে এদিকে এখনো আসেনি তবে বস্তির যে অক্ষত ছিল সেই বস্তিটি কিন্তু এখন নেই আমরা বস্তিতে আপনাদেরকে যেমনটি দেখিয়েছিলাম ভিতরে কিন্তু কোনো ধরনের মাল সরানোর সুযোগ পায়নি যারা এখানে ভিতরে প্রবেশ করছিলেন বেশ তবে একজন বৃদ্ধ প্রায় 100 বছরের কাছাকাছি ছিল কেউ হয়তো তাকে বস্তি থেকে উঠায় নিয়ে এসে রাস্তায় রেখেছিলেন তার একজন সন্তান ছিলেন তিনি খোঁজ পেয়ে এসে তার মাকে উদ্ধার করে আপাতত কিন্তু তিনি তার কোনো এক জায়গায় নিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোক যারা রাস্তায় এখন একমাত্র তাদের স্থান খোলা আকাশের নিচে কিন্তু তারা বসবাস করতেছেন আপাতত আমরা আপনাদেরকে এতক্ষণ এশিয়ান টেলিভিশনের সর্বশেষ এই আগুনের সূত্রপাত জানিয়েছিলাম আমি শেখ মোহাম্মদ মিন্টু আমাদের সাথে থাকবেন আমরা আবারও যুক্ত হবো আপনাদের সাথে